হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। চলুন এ যাত্রায় ঘুরে আসি ঢাকার অদূরে গাজীপুর জেলার পিরুজালি গ্রামে। প্রাকৃতিক নৈসর্গে তৈরি প্রয়াত কথাসাহিত্যিক স্যার হুমায়ুন আহমেদের নুহাশপল্লীতে, যা গাজীপুর চৌরাস্তা হতে 12 কিলোমিটার দূরে, হতাপাড়া বাজার সেখান থেকে 8 কিলোমিটার দূরে পিরুজালি গ্রামে অবস্থিত। নুহাশপল্লী, যা 40 বিঘা জায়গা নিয়ে তৈরি। হুমায়ুন আহমেদ স্যার তার বড় ছেলের নামে এই নুহাশপল্লীটি নামকরণ করেছেন। মূল গেটের সামনে চলে এসেছি। ভেতরে প্রবেশের পূর্বে চোখে পড়বে এই দোকানগুলি, যেখানে বেতের তৈরি সুন্দর ঝুড়ি, ছোট বাচ্চাদের খেলনা, মিরর, আরও অনেক কিছু রয়েছে। মূল গেটে ঢুকতেই দর্শনার্থী প্রবেশের নিয়মাবলী দেওয়া রয়েছে, যেটা আপনারা পজ করে দেখে নিতে পারেন। সন্ধ্যের জাদুঘরের নুহাশপল্লীতে প্রবেশের জন্য জনপ্রতি 200 টাকা টিকিট লাগে। টিকিট নিয়ে নিলাম। তবে তার জন্মবার্ষিকী 13ই নভেম্বর এবং মৃত্যুবার্ষিকী 19 জুলাইতে সবার জন্য নুহাশপল্লী উন্মুক্ত থাকে, কোনো টিকিট লাগে না। টিকিট কাউন্টার থেকে হাতের বামে গেলেই দেখতে পাবেন নামাজের জন্য সুন্দর একটি ঘরের ব্যবস্থা করা আছে। সাথে আছে ফ্রিতে গাড়ি পার্কিংয়ের সুবিধা। একটু সামনে গেলেই দেখতে পারবেন ছোট বড় 2টা সুইমিং পুল। এই সুইমিং পুলে হুমায়ুন আহমেদ স্যারের সঙ্গে পশ্চিমবঙ্গের বিখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায় একসঙ্গে সাঁতার কেটেছেন। যে মাথার খুলির ভাস্কর্যটা দেখতে পাচ্ছেন, তার নিচের দাঁতের পাটির একটি দাঁত নেই। সেই দাঁতের আকৃতির স্বরূপ সুইমিং পুলটা বানানো হয়েছে, যা সব দিক থেকে দেখতে একই রকম মনে হয়। পাশেই দেখতে পাচ্ছি মা ও ছেলের একটি কাল্পনিক মূর্তি। সোজা গেলে হুমায়ুন আহমেদ স্যারের একটি দেয়াল চিত্র দেখা যাবে। পাশেই স্যারের বাসভবন। মনটা চাচ্ছিল স্যারের দরজায় গিয়ে কড়া নাড়ি, বলি, স্যার দরজাটা খুলবেন প্লিজ। বিশাল একটি বট গাছ, যার নাম জাপানি বট, যার নিচে বসে স্যার হয়তো লিখেছেন অনেক কাব্য, উপন্যাস, গল্প, হয়তো বা কবিতা। লীলাবতী স্যারের প্রথম কন্যা সন্তান, যে পৃথিবীতে আসার পূর্বেই ইন্তেকাল করেছে। প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে আর মনটাকে শান্ত করতে একবারের জন্য হলেও কিন্তু আপনাকে আসতেই হবে এই নুহাশপল্লীতে। আরও আগে কেন যে এলাম না। এই কাঠের তৈরি কারুকার্য করা দাবার গুটিগুলো একজন শৌখিন মানুষের ভাবমূর্তি প্রকাশ করছিল। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরসায়। হুমায়ুন আহমেদ স্যার ভীষণ পছন্দ করতেন বৃষ্টি এবং জ্যোৎস্না, যেটা তিনি উপভোগ করতেন এই বৃষ্টি বিলাস থেকে। পাশের দোলনাতে কিছুক্ষণ দোল খেয়ে নিলাম। দুপুর হয়ে যাওয়ায় বাড়ি থেকে রান্না করে আনা বিরিয়ানি খেয়ে নিলাম। খাওয়ার পর যাচ্ছি সামনে ট্রি হাউসের দিকে। এত সুন্দর সৃষ্টি, কোনো সৃষ্টিশীল মানুষ না হলে আসলে এইভাবে কোনো কিছু তৈরি করা সম্ভব না, যা ছিল হুমায়ুন আহমেদ স্যারের পক্ষে। আনন্দে উপরে উঠে গেলাম। উঠে গিয়ে কিছুক্ষণ বসলাম। দেখতে পেলাম আরেকটি দোলনা। কিছুক্ষণ আবার দোল খেলাম। কবুতরের একটা ঘর দেখতে পেলাম। প্রতি বছর হুমায়ুন আহমেদ স্যারের যততম জন্মবার্ষিকী ততগুলো কবুতরকে এখান থেকে উড়িয়ে দেওয়া হয়। ব্যাপারটা সত্যিই ইন্টারেস্টিং।
বৃক্ষপ্রেমী হুমায়ুন আহমেদ স্যার তার ছোট ছেলে রাশেদ হুমায়ুনকে মনে করে এই ওষুধি উদ্যানটি তৈরি করেছেন, যেখানে বিভিন্ন ধরনের ভেষজ গাছ রয়েছে। প্রায় ৩০০ প্রজাতির গাছ দিয়ে ঘেরা এই নুহাশ পল্লী, যেদিকে তাকাবেন শুধু সবুজের সমারোহ, দেখে মনটা ভরে যায়। হুমায়ুন আহমেদ স্যারের ভাস্কর্য রয়েছে এখানে। এছাড়াও আরও অনেকগুলা ভাস্কর্য তৈরি করা হয়েছে। কি যে অপরূপ মৎস্যকন্যা, তার পাশেই রয়েছে চীন দেশের দৈত্য। হুমায়ুন আহমেদ স্যার ওনার মেয়েকে ভালোবেসে দিঘির নাম দিয়েছেন লীলাবতী দিঘি। তার পাশেই রয়েছে ভূত বাংলো। ভূতকে নিয়ে স্যারের রহস্যময়তার যেন শেষ হয়নি। তার জন্যই তো তিনি বানিয়েছেন ভূতদের জন্য ভূত বাংলো, যেন সেখানে তারা আরামে শান্তিতে থাকতে পারে। চারপাশে সবুজ গাছে ঘেরা আর মাঝে একটা দ্বীপ। আগে অবশ্য এখানে একটা কাঠের ব্রিজ বা সেতু ছিল, কিন্তু এখন আর তা নেই। সারাদিন ঘোরার পর ক্লান্ত হয়ে দিঘির জলে হাতটা ভিজে একটু শীতল হয়ে নিলাম। যখন ক্লান্ত হয়ে ফিরবেন তখন দিঘির পাশে একটু বসবেন, দেখবেন অনেকটা শান্তি লাগছে। হয়তো হুমায়ুন আহমেদ স্যারও এরকম করেই যখন ক্লান্ত থাকতেন তখন ঠিক এইভাবে দিঘির পাশে বসতেন। দিঘির পাশে একটা কাঠগোলাপের গাছ ছিল, এত সুন্দর লাগছিল দেখতে। শুকনো পাতার উপর দিয়ে হাঁটছি, আর মনের মধ্যে সব চরিত্রগুলো ভেসে উঠছে। নিজেকে কখনো নবনী, কখনো রূপার চরিত্রে কল্পনা করতে ভালোই লাগছে। নুহাশপল্লীর প্রায় শেষ প্রান্তে চলে আসছি। এই সেই মাটির ঘর যেখানে সিনেমার শুটিংও হয়েছে। যেখানে টিনের চালার উপর বৃষ্টির ঝমঝম শব্দে কতই না ছন্দ মিলিয়ে কাব্য লিখেছেন হুমায়ুন আহমেদ স্যার। মাটির ঘরের পাশেই ছিল একটা টিনের তৈরি ঘর। মাটির ঘর, কি নৈপুণ্য সৃষ্টি! দেখতেই কতটা শান্তি লাগছে। হাঁটছি আর ভাবছি, আজ যদি হুমায়ুন আহমেদ স্যার বেঁচে থাকতেন, তাহলে তার এই সৃষ্টিশীল সকল কিছু আরো পরম যত্নে রাখতেন। মনে হচ্ছিল হুমায়ুন আহমেদ স্যার আমার সাথেই হাঁটছেন। এই সেই জায়গা যেখানে তিনি চিরনিদ্রায় শায়িত হয়ে আছেন। লিচু বাগানের স্বচ্ছ কাচের দেয়ালে ঘেরা সাদা শুভ্র পাথরের সমাধিতে শুয়ে আছেন প্রিয় হুমায়ুন আহমেদ স্যার।
স্যার, আপনি আছেন আমাদের অন্তরে। আপনার সৃষ্টিতে, এত সুন্দর একটা সৃষ্টির জন্য ধন্যবাদ স্যার আপনাকে। আজকের মতো বিদায় নিচ্ছি এই নুহাসপল্লী থেকে। ভিডিওটি সবাই দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।